নমস্কার, জয় গুরু। পরমা প্রকৃতি, আদ্যা শক্তি, মহামায়া, জগৎজননী, বিশ্বজননী ষোড়শী বালা দেবী, এই শব্দগুলি পরমার নামের সাথে যুক্ত আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই যে ষোড়শী বালা, তার নামের যে প্রকৃতগত অর্থ, সেই অর্থটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। এই ষোড়শীবালা, ষোড়শী হলো 10 মহাবিদ্যার তৃতীয় বিদ্যা, অর্থাৎ মা দুর্গারই একটি রূপ, যিনি আমাদের পরিপূর্ণ করেন, যিনি আমাদের শান্তি স্বস্তি দেন। মা এই যে একটু আগে বললাম পরমা প্রকৃতি, এই যে প্রকৃতি, এই প্রকৃতিই তো হলো বিশ্বকে ধরে রেখেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার যিনি বহন করছেন, তিনিই তো মা। তাই বড় মা হলেন আমাদের সেই পরমা প্রকৃতি, জগৎ জননী ষোড়শী বালা দেবী। তো বড়মার এই নামের সাথে তিনি যে ষোড়শী শব্দের অর্থই হলো যিনি সম্পূর্ণরূপে আমাদের পরিপূর্ণ করেন। তার সেই নামের সাথে তার গোটা জীবনটা এক পরিপূর্ণভাবে মিল, বা তার নামটা সার্থক। তারই একটি ছোট্ট ঘটনার কথা আজ উল্লেখ করছি। বড়মা পাবনায় থাকাকালীন একদিন বাজারে গিয়েছিলেন বাজার করতে। তো বড়মা যখন বাজার করছেন সেই সময় দেখছেন যে একজন মা পাশে দাঁড়িয়ে কাঁদছে, তিনি কিচ্ছু বাজার করছেন না। তো বড়মা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন, তুমি বাজার করছো না কেন, তখন সেই মাটি বড়মাকে বলেছিলেন যে তার ঘরে তার সন্তানেরা রয়েছে অভুক্ত, আর তার কাছে একটা কানাকড়িও নেই যে সে কিছু কিনবে, তার সন্তানেদের মুখে কিছু অন্ন জোগাড় করে দেবে। বড়মা তার স্নেহ, তার পরম মায়ায়, তিনি পরম করুণায় সেই মাটিকে একটি টাকা প্রদান করলেন, বললেন এই টাকাটা দিয়ে তুমি বাজার করো। তিনি তো জগৎ জননী, লক্ষ্মী স্বরূপিণী। তো বড়মা সেই টাকাটা পেয়ে সেই মাটি অনেক বাজার করলেন। তখন তো এত মূল্য ছিল না সবকিছুর, তো 1 টাকায় অনেক বাজার হয়েছে তার। তিনি যখন সমস্ত কিছু নিয়ে ঘরে আসলেন, সেই ঘরে এসে তিনি কি দেখছেন যে 1 টাকায় যতটা বাজার করা সম্ভব ছিল তিনি ততটাই করেছেন, কিন্তু ঘরে আসার পর দেখলেন সেই বাজার যেন 3 গুণ বেড়ে গেছে। যে মুহূর্তে না তিনি অনুভব করলেন যে তিনি কার পরশ পেয়েছিলেন, তিনি কার দেখা পেয়েছিলেন, তিনি তো মা লক্ষ্মী, তাই তো তার ছাপি পূর্ণ হয়ে গেছে। তাই তিনি আফসোসের সুরে বলেছিলেন যদি এই টাকাটা তিনি খরচ না করতেন, যদি লক্ষ্মীর ঝাঁপিতে এনে রেখে দিতেন, মায়ের সেই পরশ, মায়ের সেই ছোঁয়া সারা জীবন তার কাছে অখণ্ডভাবে থেকে যেত। এই হলেন মা লক্ষ্মী স্বরূপিণী ষোড়শী বালা দেবী, যিনি সত্যি আমাদের প্রত্যেক দিন পূরণ করে চলেছেন। সেই তো মা যার কাছে আমরা নিশ্চিন্তে চাইতে পারি, যার কাছে আমরা নিশ্চিন্তে আমাদের জীবনের সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণাকে বলতে পারি। আর তার সেই হাসি মুখ, তার সেই কোমল পরশ আমরা যখন পাই, তখন আমাদের জীবন যেন অন্য হাওয়ায় বা অন্য গতিতে প্রভাবিত হয়। সেই মাটিও পরম সৌভাগ্যবান ছিলেন, তাই বড়মার ছোঁয়া পেয়েছিলেন, বড়মার পরশ পেয়েছিলেন, বড়মার কাছ থেকে সেই টাকাটা পেয়েছিলেন। সত্যিই হয়তো সেই মাটি যদি সেই টাকাটিকে খরচা না করে নিজের কাছে রেখে দিতেন, হয়তো বড়মার সেই পরশ, বড়মার সেই ছোঁয়া সারা জীবন ধরে তার কাছে থাকতো। কিন্তু তারও তো সন্তানদেরকে অভুক্ত ছিল, সন্তানদের খাওয়ানোর প্রয়োজন ছিল। তাই মা তার দয়াময়ী রূপকে প্রকাশ করেছিলেন। এখানেই ষোড়শী শব্দের সার্থকতা। তাই তো আজ শুধু রাষ্ট্র বা সমাজ বা আমাদের ভারতবর্ষ নয়, ভারত তথা সমগ্র বিশ্ব আজ তাকে মাতৃরূপে বরণ করেছেন। মায়ের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে, মায়ের সমস্ত স্নেহ মমতা ভালোবাসা নিয়ে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। তাই আমরা প্রত্যেকটি নারীর জীবনের উদ্দেশ্য তো হলো মাতৃত্ব। আমরা প্রত্যেকটা নারী কিন্তু ছোটবেলা থেকে মা হওয়ার স্বপ্ন দেখি। তাই আমরা যেন বড়
আমার এই মাতৃত্বকে আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, তবেই কিন্তু আমরা সত্যিকারের মা হতে পারবো এবং একজন সার্থক সন্তানের জন্ম দিতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।